এই শাবান মাসে আমার আপনার বিগত এক বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। মুমিন বান্দাদের, মুসলমান বান্দা বান্দির আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় তিনটি ধাপে। চিল্লা বলেন তো কয়টি ধাপে? তিনটি ধাপে আল্লাহর কাছে আমার আপনার আমলনামা পেশ করা হয়। মুসলমান ভাইরা রে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নাম্বার হলো প্রতিদিন আল্লাহর কাছে আমার আপনার আমলনামা পেশ করা হয়। দুই নাম্বার হলো সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তিন নাম্বার নবীজি বললেন বার্ষিক আমলনামা পেশ করা হয়। আল্লাহর নবীজি বললেন, উসামা রে, আমি শাবান মাসে কেন রোজা রাখি জানো? আমি শাবান মাসে রোজা রাখি মানে হলো আমার রিপোর্টটা যেন, আমার আমলের রিপোর্টটা যেন আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। একজন মালিক, তিনি তার অফিসে গেলেন, গিয়ে দেখেন কর্মচারীটা কাজরত অবস্থা রয়েছে, কাজ করতেছে। মালিক দেখে খুশি হবে না রাগ হবে? অবশ্যই খুশি হবে। এই যে রাসূল বলেছেন, উসামা, আমি শাবান মাসে রোজা রাখি, শাবান মাসে বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার রিপোর্টটা যেন রোজা রাখা অবস্থায়, আমলের অবস্থায় যেন আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শাবান মাসে অনেক গুরুত্ব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাস হলো আমি রাসূলুল্লাহর মাস এবং রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, বন্ধুরা, এই শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দাদেরকে তিনি প্রাথমিকভাবে তিনি ক্ষমা ঘোষণা করে দেন। আল্লাহ হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনিন। আল্লাহ নবীজি বললেন, এই শাবান মাসের অর্ধ রজনীতে যেটাকে আমরা লাইলাতুল শবে বরাত আমরা বলি, আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা রে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দাদেরকে প্রাথমিকভাবে তিনি ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য আমরা যারা পারি আমরা চেষ্টা করব শাবান মাসে রোজা রাখার জন্য। এজন্য আমরা কিছু আমল করতে পারি। শাবান মাসে আমরা বেশি বেশি একটু রোজা রাখতে পারি, নফল নামাজ একটু পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এজন্য অন্যান্য মাসের চাইতে এই মাসে আমরা একটু আমল স্পিডটা বাড়িয়ে দিতে পারি, পারবো না ইনশাআল্লাহ? এজন্য নিজেরাও রোজা রাখবো, মা বোনদেরকে রোজা রাখার কথা বলবো ইনশাআল্লাহ। আসুন সংক্ষিপ্ত আকারে শাবান মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আমরা জানলাম। আসুন আবার আজকের এই খুতবাতে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর দিকে আমরা চলে যাই। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন না তো? আসুন যারা আমার সাথে পারেন পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতুল কুরসি, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতুল কুরসিতে আমার আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কার পরিচয় ধরেছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের বাবাও ছিল মুসলমান, আমাদের দাদাও ছিল মুসলমান, আমাদের পূর্বপুরুষরাও মুসলমান। দাদার ঘরে বাবা হওয়ার কারণে বাবাও মুসলমান, বাবার ঘরে আমরা জন্মগ্রহণ করার কারণে আমরাও মুসলমান। ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ওই আল্লাহর গুণগান কি, ওই আল্লাহর সিফাত কি, ওই আল্লাহর গুণ কি আমরা জানি না। যদি আমরা আল্লাহর পরিচয় জানতে পারি, আল্লাহর প্রতি ঈমান আমাদের আরো দৃঢ় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি 1 নম্বরে বলেছেন, এই আয়াতুল কুরসির মধ্যে 10টি পার্ট রয়েছে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আয়াতুল কুরসি প্রথমে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আল্লাহ হলেন ইলাহ, লা ইলাহা ইল্লাহু, যার কোনো অংশীদারিত্ব নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কোনো অংশীদারিত্ব আছে? আসুন, এই আয়াতুল কুরসির আমরা যদি ফজিলত জানি, তাহলে আমরা এই আয়াতের মধ্যে কি রয়েছে আমাদের জানা আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসির ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম। ইয়া উবাই ইবনে কাব, তুমি বলো কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বলল, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? ফারাদ্দাদাহা বিগামিরান। আল্লাহর হাবিব উবাই ইবনে কাবকে আবার প্রশ্ন করল, উবাই তুমি বলো কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? হযরত উবাই বলল, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। নবীজি বলল, উবাই তুমি বলো কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? হযরতে উবাই ইবনে কাব বললেন, আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলম ও আমলের মধ্যে বরকত দান করো। উবাই তুমি যা বলেছো তা সত্য বলেছো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কি? আয়াতুল কুরসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তার সন্তান বর্ণনা করেন, প্রতিদিন উবাই ইবনে কাবের থলি থেকে খেজুর চুরি হয়ে যায়। উবাই ইবনে কাব বলে, আজকে সুটটার ধরবো, দেখে আমার এই খেজুর কে চুরি করে। হযরতে আব্দুল্লাহ বলেন, আমার পিতা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রিবেলা জাগরণ রইলেন, চোরকে ধরবে। হঠাৎ করে গভীর রজনীতে চোর আসলো। উবাই ইবনে কাব তাকে সালাম দিলেন, তিনি সালামের জবাব নিলেন। হযরত উবাই ইবনে কাব বললেন, তোমার সাথে একটু মুসাফা করতে চাই। উবাই ইবনে কাব বলেন, আমি চোরের সাথে মুসাফা করলাম। মুসাফা করে দেখি তার হাতের মধ্যে বড় বড় কুকুরের মতো লোম দেখা যায়, বড় বড় লোম দেখা যায়। হযরত উবাই বললেন, আমি তাকে প্রশ্ন করলাম, তুমি মানুষ নাকি জিন জাতি? তিনি বললেন, আমি জিন। উবাই বললেন, আমি তাকে প্রশ্ন করলাম, জিন রে, তোমাদের সৃষ্টিগত দিক কি এরকম নাকি? তোমরা কি এরকম সৃষ্টি নাকি? তোমাদের অপকাঠামো শৈলের এরকম নাকি? জিন বলল, উবাই রে, আমি হলাম জিনদের মধ্যে শক্তিশালী একজন মানুষ, আমি হলাম শক্তিশালী একজন জিন, সেজন্য আমার আকৃতি একটু ভিন্ন রকমের। উবাই ইবনে কাব তাকে প্রশ্ন করলেন, জিন তুমি বলো তোমাদের অনিষ্ট থেকে, তোমাদের শয়তানি থেকে আমরা মানুষেরা কিভাবে বাঁচতে পারবো? শয়তান বলল, উবাই ইবনে কাব, যদি তোমরা কোরআনুল কারীমে একটা আয়াত রয়েছে, যদি তোমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আমাদের শয়তানের অনিষ্ট থেকে তোমরা মাফ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই আয়াতুল কুরসি ফজিলত কত শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে গেলেন, গিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের মাঝে কে আছো তুমি বিবাহ করো না? একজন সাহাবীকে লক্ষ্য করলেন, তুমি কেন বিবাহ করো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো সামর্থ্য নাই, আমি যে বিবাহ করব, আমি মোহরের টাকা দেওয়া পর্যন্ত আমার কোনো সামর্থ্য নাই। নবীজি বললেন, সাহাবীরে, তুমি কি ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, তুমি কি সূরাটি পারো না? সাহাবী বললেন, নবী গো, আমি বলি। রাসূলুল্লাহ বললেন, রুবুল কোরআন, এই সূরাটি হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, জবাব, সাহাবীরে, তুমি কি কোরআনুল কারীমে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তুমি কি সূরাটি তেলাওয়াত করতে জানো না? তোমার কি মুখস্থ নাই? সাহাবী বললেন, হ্যাঁ মুখস্থ। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, এটা কোরআনুল কারীমের রুবুল কোরআন। যে ব্যক্তি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা একবার তেলাওয়াত করবে, কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে, একবার সূরা জিলজাল তেলাওয়াত করলে তার আমলনামা তত পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে।
আল্লাহর হাবিব বললেন সাহাবীরে, তুমি কি কোরআন কারীমে কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস কি তুমি তেলাওয়াত করতে পারো না? সাহাবী বললেন, নবীজি আমি তো তা তেলাওয়াত করতে জানি। নবীজি বললেন, কানা সুলুসুল কোরআন, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন, সাহাবীরে তুমি কি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আয়াতুল কুরসি তেলাওয়াত করতে জানি। আমার নবীজি বললেন, সাহাবীরে রুবুল কোরআন, যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, কোরআনের 4 ভাগ 1 ভাগ তেলাওয়াত করলে যত পরিমাণ সওয়াব হবে, আয়াতুল কুরসি 1 ভাগ তেলাওয়াত করলে তত পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবীজি বললেন, তাহলে তুমি এই কোরআন শিখানোটা মোহর হিসেবে তুমি বিবাহ করে নাও। তবে মাসআলা হলো, এটা অন্যান্য মাযহাবের মাসআলা। আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো কমপক্ষে 10 দিরহাম লাগবে। কোরআন শিখানোর বিনিময়ে আপনি মোহর না দিয়ে বিবাহ করবে, এটা অন্যান্য মাযহাবে, কিন্তু আমাদের মাযহাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর কাছে আসলাম। রাসূলুল্লাহ তখন মসজিদের মধ্যে তিনি রইলেন। ফাজালাস্তু, আমি মসজিদের মধ্যে বসে গেলাম। আল্লাহর নবীজি বললেন, হাল সাল্লাইতা, হে আবু যর তুমি কি নামাজ পড়ো নাই? আবু যর গিফারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি নাই। আল্লাহ হাবিব বললেন, কুম সাল্লাইতা, তুমি দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো। হযরত আবু যর বললেন, আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে আমি বসে রইলাম। আল্লাহর নবীজি বললেন, আবু যর তুমি কি মানুষ এবং জিন শয়তানে অতিষ্ঠ থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও না? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিন শয়তান তো আছে জানি, কিন্তু মানুষ শয়তান আছে এটা তো জানি না। নবীজি বললেন, আবু যর জিন শয়তান যেভাবে আছে, মানুষ শয়তান তেমন আছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, হযরত আবু যর গিফারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জিন এবং মানুষ শয়তান থেকে অতিষ্ঠ থেকে আমি আল্লাহর কাছে কিভাবে পানা চাইব? আল্লাহর নবীজি বললেন, আবু যর যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 4 কুল তেলাওয়াত করবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 4 কুল তেলাওয়াত করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার শরীরটাকে ফু দিয়ে বন্ধ করে ফেলবে। আবু যর আমি নবীজি বললাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ এবং জিনের অতিষ্ঠ থেকে আল্লাহ তার বান্দা বান্দিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, আবু যর আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা মাগরিবের সালাত পড়ে তেমনি আমল করলে একদম সকাল পর্যন্ত মানুষের অতিষ্ঠ শয়তানের অতিষ্ঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যাকাতের মাল স্তূপ করা হলো, আমাকে দারোয়ান রাখা হল যাতে করে রাত্রিবেলা কোনো চোর যেন চুরি না করে। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাত্রিবেলা পাহারা দিচ্ছি, হঠাৎ করে একজন চোর আসলো, এসে চুরি করা শুরু করলো। আমি তার হাতে ধরলাম, বলে তুমি কে রে, তুমি কে? বলে যে ভাই আমি খুব অভাবী মানুষ, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মসজিদ নববীর মধ্যে বলে, আবু হুরায়রা গতকাল রাত্রে চোরের সাথে তোমার কি কথোপকথন কথাবার্তা হয়েছে? হযরত আবু হুরায়রা বলল, নবী গো, গতকাল রাত্রে চোর আমার সাথে কথাবার্তা কি হয়েছে আপনি জানলেন কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা তোমার সাথে কি কথাবার্তা হয়েছে গতকাল রাত্রে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আমারে জানায়া দিছে। হযরত আবু হুরায়রা বললেন, নবী গো,
চোর বলল সে খুব অভাবে, মায়া লাগলো, ছেড়ে দিলাম। নবীজি বললেন ফাকাযযাবা, সে মিথ্যা বলেছে, আগামীকাল সে আবার আসবে। হযরতে আবু হুরায়রা বললেন রাসূলুল্লাহ যেহেতু বলেছেন চোর আগামীকাল আসবে, তাহলে সে অবশ্যই আসবে, কিন্তু আমার রাসূলুল্লাহ তো মিথ্যা কথা বলার মানুষ না। চোর আবার আগামীকাল আসলেন। হযরতে আবু হুরায়রা তাকে ধরলেন, ধরার পরে বললেন আজকে তোমার কোনো রেহাই নাই, রাসূলুল্লাহর কাছে তোমার আজকে তোমারে নিয়ে যাব। চোর বললেন ভাইরে আজকে আমার ছেড়ে দাও, আমার বিবিটা মা সন্তানটা উপাসে আছে, তারা না খেয়ে আছে, আজকে ছেড়ে দাও, আগামীকাল আমি আর আসবো না। রাসূলুল্লাহর কাছে সকালবেলা গেল, রাসূলুল্লাহ বললেন সে মিথ্যা বলেছে, আগামীকাল আবার আসবে। তৃতীয় দিন যখন চোর আসলেন, হযরত আবু হুরায়রা বললেন চোর 2 দিন তোমারে মাফ করে দিলাম, আজকে তোমার কোনো রেহাই নয়, আজকে তোমারে রাসূলুল্লাহর কাছে আমি তোমারে নিয়ে যাব। এবার চোর বলল আবু হুরায়রা আমি যদি তোমাকে এমন একটা আমল শিখাই দেই যে আমলটা করলে পরে তুমি যদি ঘরের দরওয়াজা বন্ধ করে আমলটা করে সারা রাত তোমার জিম্মাদার আল্লাহ নিয়ে নেবেন। এই আবু হুরায়রা যদি তুমি আমলটা করে তোমার দোকানে শাটার বন্ধ করে দাও, তুমি ঘরে এসে যাবা, তোমার ব্যবসার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। হযরত আবু হুরায়রা বললেন ভাইরে এটা কি আমল যে আমলটা করলে আমার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে, যে আমলটা করলে আমার ব্যবসার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে, যে আমলটা করলে আল্লাহ আমার ঘরে জিম্মাদার নিয়ে নিবে, সে আমলটা আমার কি শিখায় দাও। বলে শর্ত হলো একটা, তুমি আমারে ছেড়ে দাও, তুমি আমারে ছেড়ে দেওয়া লাগবে, শর্ত হলো একটা। হযরত আবু হুরায়রা বললেন ঠিক আছে তোমার ছেড়ে দাও, আমার শিখায় দাও। এবার চোর বললেন আবু হুরায়রা তুমি কোরআনুল কারীমের আয়াতুল কুরসি তেলাওয়াত করো। আবু হুরায়রা রে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তোমার দরওয়াজা তুমি ঘরে বন্ধ করে দাও। আবু হুরায়রা তুমি ঘুমিয়ে যাবা, কিন্তু তোমার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। সকালবেলা মসজিদ নববীর মধ্যে গেলেন, নবীজি বললেন আবু হুরায়রা গতকাল রজনীতে চোর কি বলল? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলল নবীজি সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছে। নবীজি বললেন আবু হুরায়রা এই চোরটা চোর না, চোরটা হলো ইবলিস শয়তান, সে কখনো সত্য কথা বলেই না, সে কখনো সত্য কথা বলে না, সে সবসময় মিথ্যা কথা বলে। তবে আজকে তোমার যে আয়াতুল কুরসি আমলটা শিখিয়ে দিয়েছে সে এটা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার এবং জান্নাতে যাওয়ার মাঝে পার্থক্য হলো ইল্লা আইয়ামুন। হোসেন বল মুসলমান, আমার নবীজি বললেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু মাওলার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাম ইয়ামনাহু, তার মাঝে জান্নাতের মাঝে পার্থক্য হলো বাধা প্রদান করবে ইল্লা আইয়ামু, শুধুমাত্র মৃত্যু। আমলটা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। বা বন্ধু আলোচনা শুনছেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধু নামেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? একটু চলুক সামনে যাই, একটু অগ্রসর হই, থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধু নামেন, এতক্ষণ পর্যন্ত আমরা আয়াতুল কুরসির ফজিলত জানলাম। এবার আসুন এই আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ কি তার পরিচয় দিয়েছেন। মুসলমান, আমরা মুসলমান দাবি করি, মুসলমানের ঘরের মুসলমান আমরা, কিন্তু যারা এখানে আসেন দেখবেন আমরা সকলে বলি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। যারা মাহফিলে আসে নাই, যারা ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে, যারা দোকানের মধ্যে বসে রয়েছে, আপনি যান, আপনি তাদেরকে প্রশ্ন করে দেখবেন, তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলবে কি বলবে না? কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনার জন্য শর্ত হলো 4টা। চিল্লা বলুন কয়টা? আল্লাহর প্রতি ঈমান আনার জন্য শর্ত হলো 4টা। মুসলমান যদি আপনি 4টি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারবেন। 1 নম্বর শর্ত হলো
আল্লাহ যে একজন, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। শুধু মুখে বললে হবে না যে আল্লাহ একজন। আচ্ছা, গলার আওয়াজ এনে বলেন তো আল্লাহ কয়জন? আওয়াজ হবে না, চিল্লাম না আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার কাফেররা বলে, মুহাম্মদ, আমাদের প্রভু তো কোনো অভাব নাই। বৃষ্টি দেওয়ার জন্য একজন প্রভু, রোদ দেওয়ার জন্য একজন প্রভু, সুস্থ করার জন্য একজন প্রভু, অসুস্থ দেওয়ার জন্য একজন প্রভু। মুহাম্মদ, তুমি যেই প্রভুর প্রতি আমাদেরকে দাওয়াত দিচ্ছ, প্রভু কয়জন? ওই আল্লাহ কয়জন? আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী, আপনি কাফেরদেরকে বলে দেন আমার আল্লাহ হলেন একজন। কয়জন? তাহলে আমার ভাইরা, আল্লাহর প্রতি মানার জন্য শর্ত হলো চারটা। এক নাম্বার হলো আল্লাহ যে একজন, আপনাকে মনে প্রাণে এটাকে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার হলো আমার আল্লাহর যত গুণ আছে সব গুণ আপনাকে বিশ্বাস করতে হবে। হোসেনপুরের মুসলমান আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। আমার ভাইয়ের, আমার বন্ধু, সন্তান দেওয়ার মালিক কোনো পীর না, সন্তান দেওয়ার কোনো মালিক না। সন্তান দেওয়ার মালিক আপনার পীর না, বাবা না, দরবার না, দরগার না। সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, চিল্লায় বলেন তিনি কে? সন্তান দেওয়ার মালিক হল আল্লাহ। আমার আল্লাহর গুণের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ হলো রাজ্জাক, আমার আল্লাহ হলো ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সব প্রাণী রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দেন। এজন্য দেখবেন সকালবেলা একটা পাখি খালি পেট নিয়ে বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেট নিয়ে বাসার মধ্যে ফিরে। ঠিক কিনা বলেন? এ রিজিক দিয়েছেন কে? আমার ভাইরা, তিন নাম্বার শর্ত হলো আল্লাহর ক্ষমতাকে আপনি বিশ্বাস করতে হবে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইয়ের, আমার আল্লাহর ক্ষমতা দেখেন কেমন। আমার আল্লাহর ক্ষমতা হলো কেমন। আমার আল্লাহ যাকে চান তার সম্মান দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যারে চান তারে সম্মানের চেয়ারে বসান। আমার আল্লাহ যারে চান গরম ভাতটা খাওয়ার সময় পর্যন্ত আমার আল্লাহ দেন না। ঠিক কিনা বলেন? চার নম্বর শর্ত হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মানা। আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো ঈমান আনা। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য শর্ত কয়টা? চিল্লা বলেন কয়টা? চারটা। চারটা শর্ত রয়েছে। এক নম্বর হলো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এই আয়াতুল কুরসিতে কার পরিচয় তুলে ধরেছেন? আল্লাহ, আল্লাহর পরিচয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলেন তিনি যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাসনা করার কোনো মালিক কেউ নাই। তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন সূরাতুল হজ্জে, কোরআনুল কারীমে 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জে 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শুনো শুনো মক্কার কাফেররা, তোমরা আল্লাহ ছাড়া যার কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া করো, তারা কেউ একটা মাছি সৃষ্টি করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। শুধু তারা নয়, ওয়ালাউ ইজতামাউ লাহু,
প্রত্যেক সমস্ত কাফেররা মিলে একটা মাছি পর্যন্ত তারা সৃষ্টি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াসলুহুম আয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দু'ফা আত-তালিব ওয়াল মাতলুব। আমার আল্লাহ বলেন, ও মক্কার কাফেররা শোনো, তোমরা সবাই মিলে একটা মাছি তোমরা সৃষ্টি করতে পারবে না। তোমাদের মূর্তিগুলা সবগুলা মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। মক্কার কাফেররা শোনো, মূর্তির সামনে তোমরা আপেল দাও, মূর্তির সামনে কমলা দেয় কি দেয় না, বিভিন্ন কলা দেয় কি দেয় না। আল্লাহ বলেন, মাছি যদি মূর্তির সামনে থেকে খাবারটা ছিনিয়ে নেয়, ওই মাছিকে তারা বাধা প্রদান করতে পারবে না। তাহলে তাদের ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ হলাম একজন। যদি একাধিক আল্লাহ হতো, আসমানে আল্লাহ একজন হতো, জমিনে আল্লাহ একজন হতো, তাহলে কেমন হতো দেখেন। আল্লাহ কি বলেন কোরআন কারীম 21 নম্বর সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। বান্দারে যদি একাধিক যদি আল্লাহ থাকতো, একাধিক যদি রব থাকতো, তাহলে গোটা আসমান জমিন পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আসমান আল্লাহ বলবে আমি আজকে বৃষ্টি দিব না, জমিনে আল্লাহ বলবে আমার বৃষ্টি, জমিনে বৃষ্টি দরকার, বৃষ্টি তোমাকে দিতে হবে। একটা ঝগড়া লাগবে কি লাগবে না? এই যে আল্লাহ বলল, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হতো, গোটা দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি কি করি না? লা ইলাহা, জোড়ে লা ইলাহা। আল্লাহ নবীজি বললেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করা, এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকিরে কত দাম দেখেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তাআলা আমি তোমার ডাকার জন্য, আমি তোমার স্মরণ করার জন্য এমন কিছু শব্দ তুমি আমার শিখিয়ে দাও, যাতে করে আমি এই শব্দের মাধ্যমে তোমার ডাকতে পারি, তোমারে জপতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহ এটা তো সবাই জিকির করে, সবাই জিকির করে। আমার আল্লাহ বলে, মুসা রে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, ওই আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর পাল্লা চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকাল সন্ধ্যা জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। এই জিকিরে কত ফজিলত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনেরা শোনো শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাদেরকে হালাক এবং গাফেল না করে। তাহলে আমরা সবসময় জিকির করবো কার? সবসময় জিকির করবো কার? আল্লাহ। জিকির করবো আল্লাহ। এই জিকির করলে লাভ কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে লাভ কি, ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাকিরাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুর রা'দ 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার
হৃদয়ের মধ্যে শান্তি নাই, অশান্তি, পেরেশান, টেনশন। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দারে তুমি আমার স্মরণ করো, তুমি আমার জিকির করো, তোমার অন্তরটা আমি আল্লাহ প্রশান্তময় করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, জিকির ছাড়া, আল্লাহকে স্মরণ ছাড়া অন্তর কখনো প্রশান্তময় হয় না। যদি অন্তরটা প্রশান্তময় হয়ে যায়, দেখেন অন্তরটা প্রশান্তিত হলে, প্রশান্তময় আত্মা হলে দেখেন কত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে সূরাতুল ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি আপনার অন্তরটা প্রশান্তময় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আপনার অন্তরটা প্রশান্তময় হয়ে যায়, যদি আপনার অন্তরটা প্রশান্তময় আত্মা হয়ে যায়, আজরাইল যখন আপনার আমার সামনে আসবে তখন বলবেন এই প্রশান্তময় আত্মা বের হয়ে যাও, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। তাহলে আমার ভাইরা বন্ধুরা একটা আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই জিকির যদি করেন, যদি মনে করেন, বিশ্বাস করেন, ফজিলত আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইলাহুন, ইলাহুন শব্দের আরেকটি অর্থ হলো আইনদাতা। বলতো সবকিছুর আইনদাতা, এই যে আইনের কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ আমাদের কাছে একটা আইনের কিতাব তিনি পাঠিয়েছেন, সেটা হলো আল কোরআন। সেটা কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই দেশের মধ্যে দেখা যায় মানব রচিত আইন বানায়, মানুষের আইন বানায়। দেখবেন মানুষের আইনের মধ্যে 15 বছর আগে যে আইনে ফাঁসি হয়, 15 বছর পরে সেই আইনে জামিন হয়। ঠিক কিনা বলেন? মানুষের আইনের মধ্যে রদবদল আছে, পরিবর্তন আছে, কিন্তু আল্লাহ আইনের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা, সূরাতুল মায়ের 44 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ নাজিলকৃত বিধানের মাধ্যমে যারা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম বলেছেন, আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন। ওসের পরে মুসলমান গলার আওয়াজ ছেড়ে বলেন, মানব রচিত সংবিধানে কখনো শান্তি আসেই নাই। স্বাধীনতার আজকে এত বছর হয়ে গেল, গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে আজ পর্যন্ত শান্তি আসে না, এই শান্তি আসবেও না। একমাত্র শান্তি আসবে কোরআনের আইন বাস্তবায়ন হলে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আইন তিনি দিয়েছেন। কি আইন আপনি করবেন? চুরি করলে কি আইন? জিনা করলে কি আইন? সুদ খেলে কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন। তাহলে আল্লাহর কোরআনের আইনের ছাড়া মুসলমান মানব রচিত সংবিধান আইন মানতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেজন্য ইলাহু শব্দের অর্থ হলো আইনদাতা। একমাত্র আইনদাতা হলো আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আমার আল্লাহ হলো একজন, তার সাথে কোনো শরীকদার নেই, অংশদারিত্ব নাই, তিনি হলো আইনদাতা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহর পরিচয় দিয়েছেন আল হাইয়ুন আল কাইয়ুম। আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। আল্লাহ হলেন তিনি যিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। দেখবেন যারা মূর্তির পূজা করে, 1 বছর গেলে তারা এই এতদিন যে পূজা করলো, লাইতে ঘুষাই এটা আবার নদীর মধ্যে ফেলে। ঠিক কিনা বলেন? তাদের স্থায়িত্ব আছে? আল্লাহ হলেন তিনি, আল্লাহ হওয়ার জন্য 2টা জিনিস দরকার, আল হাইয়ুন আল কাইয়ুম, 2টা গুণ দরকার আল্লাহ হওয়ার জন্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাইয়ুন মানে হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহর জন্য, আল্লাহ হওয়ার জন্য 1 নম্বর হলো চিরঞ্জীব, যিনি আগেও ছিলেন, যিনি পরেও আছেন। দুনিয়াতে যখন কেউ ছিল তখন ছিলেন তিনি, যখন কেউ থাকবেন না তখনও তিনি থাকবেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ। 2 নম্বর গুণ হলো আল কাইয়ুম, যিনি হলেন চিরস্থায়ী, যিনি হলেন চিরস্থায়ী।
দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ফানা ফিল্লা হয়ে যাবে। সেদিন একমাত্র যিনি থাকবেন গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই, কোনো ইলাহ নাই, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। আমার আল্লাহ দুই নাম্বার গুণ হল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেছেন, মানুষ ঘুমানোর আগে একটু জিমায়, ঠিক কিনা বলেন? এভাবে জিমায় কিনা? আল্লাহ দেখ কত সুন্দর করে বলছেন, লা তাখুযুহু সিনাতুন। বান্দারে আমি হলাম এমন আল্লাহ যাকে তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালা নাউম, যাকে ঘুম স্পর্শ করে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলতেন লা তাখুযুহু ওয়ালা নাউম, এমন আল্লাহ যে আল্লাহকে ঘুমে স্পর্শ করে, তখন মানুষ মনে করবে মনে হয় আল্লাহর জিমানো তন্দ্রা মনে আল্লাহ স্পর্শ করে, ঠিক কিনা বলেন? একটা সন্ধ্যা আসবে কি আসবে? আল্লাহ বলেছেন সিনাতুন, বান্দারে আমি আল্লাহর তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে। সুবহান, এমন আল্লাহ আমরা পেয়েছি। হযরত মুসা কালিমুল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আপনাকে তন্দ্রাও ঘুমও স্পর্শ করে না গো আল্লাহ। আমি সারাদিন মেষপালের মধ্যে রাখালগিরি করি, সকালবেলা চলে যায়, আবার সন্ধ্যাবেলা আসি, আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায়। আল্লাহ গো, আপনি তো গোটা পৃথিবীর সৃষ্টি থেকে আদৌ পর্যন্ত আপনি পরিচালনা করতে, আপনি একটু ক্লান্ত হন না? আপনার একটু ঘুমানোর প্রয়োজন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, যদি আল্লাহ আমি তন্দ্রা এসে যায়, ঘুম এসে যায়, গোটা পৃথিবীর কি অবস্থা হবে তুমি কি জানো? হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের মধ্যে নিয়ে গেলেন। সিনাই পর্বতে নেওয়ার পরে মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে দুইটা কাঁচের বোতল দিয়ে দিলেন, কাঁচের গ্লাস দিয়ে দিলেন। বলে, মুসা রে, তুমি সজাগ থাকবা যাতে করে কাঁচের এই গ্লাসগুলা যেন মাটিতে না পড়ে। হযরত মুসা কালিমুল্লাহ তিনি দাঁড়িয়ে রইলেন। ঘন্টা কি ঘন্টা চলে গেল। আমার আল্লাহ এবার ঘুমকে অর্ডার করলেন, মুসারে ধর। মুসাকে ধরলেন, সঙ্গে সঙ্গে গ্লাস গুলা পড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিল, মুসা কেন রে তোমার হাত থেকে গ্লাস গুলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল? হযরত মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই। আমার আল্লাহ বলে, মুসা যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, তুমি ঘুমানোর কারণে তোমার দুই হাতের গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা রে, যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, আমার বান্দা রাত 3টা বাজে উঠে এয়ারপোর্টের মধ্যে যাবে। আমার বান্দা রাত্রিবেলা ঘুমিয়ে যায়, ঘুম মানে মৃত্যু। আমার বান্দার প্রস্রাব ধরে পায়খানার ব্যবস্থা হয়, পায়খানা তার মধ্যে তার পায়খানা ধরে যায়, ওয়াশরুমে যাওয়া দরকার হয়, তাকে কে জাগাবে? তাকে 3টা বাজে যাওয়ার পরে এয়ারপোর্টে যাবে, তারা কে জাগাবে? যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ 2 নম্বর গুণ হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। আমার আল্লাহ 3 নম্বর গুণ হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? সবকিছু কার? আমার ভাইরা, এই যে চান্দিরা দেখবেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান থাকে না, ওয়ার্ডে মেম্বার থাকে না, তার পাওয়ার কতটুকু থাকে? যিনি ইউনিয়নের চেয়ারম্যান তার পাওয়ারটা ইউনিয়নে, যিনি ওয়ার্ডের মেম্বার তার পাওয়ারটা ওয়ার্ডে, যিনি এমপি তার পাওয়ারটা চান্দিরা থানার মধ্যে, ঠিক কিনা বলেন? কিন্তু থানার বাইরে অন্য থানা গিয়ে পাওয়ার দেখাতে পারবে? পারবে। কিন্তু আমার ভাইয়েরা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সমস্ত পাওয়ার যার, ক্ষমতা চলবে তার। তাহলে আসমান জমিনের ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার,
আইন চলবে তার। তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ যেভাবে একটা ইউনিয়নের চেয়ারম্যান যখন তার ইউনিয়নে সে দায়িত্ব তার ক্ষমতা চলে তার পাওয়ার চলে, তাহলে আসমান জমিনের মালিক কে? তাহলে সৃষ্টি যার আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কোন মুসলমান মানব রচিত সংবিধান মানতে পারে না। এক বিন্দু ঈমান থাকা পর্যন্ত কোন মানুষ তন্ত্রমন্ত্র মানতেই পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, এটা মনে মনে বিশ্বাস করতে হবে, সৃষ্টি যার আইন চলবে তার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদেশ বিহীন কেউ সুপারিশ করতে পারবে না। অহসনবরের মুসলমান, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে শুনেন। আজ তো আমরা গোটা পৃথিবীর মধ্যে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্যটা, 9,30,00,000 মাইল উপর হলো সূর্যটা। আমরা খালি পায়ে একটু জমিনে পা রাখতে পারি না। দেখবেন জমিনের মাটিগুলা ফেটে যায়, দেখবেন পাটি একটু আপনার রাস্তার মধ্যে রাখেন, পিছদুনার মধ্যে পাটা ফুসকে যাবে আপনার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে সূর্যটা 1 বিঘত কিংবা 1 হাত উপরে কিংবা 1 মাইল 2 মাইল উপরে চলে আসবে। গোটা কিয়ামতের ময়দানটা তামা তামা হয়ে যাবে। মানুষেরা বলবে কত বছর হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50,000 সানা, দুনিয়ার 50,000 বছরের সময় হবে কিয়ামতের ময়দানটা। মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি শুরু করবে। মানুষেরা যাবে আদম নবীর কাছে, হযরত আদমের কাছে গিয়ে বলবে, বাবা আপনি হলেন আমাদের বাবা আদি পিতা, আল্লাহর কাছে একটু দোয়া করে জান্নাত জাহান্নাম যাই পাই বিচারে পড়া হবে, বিচারটা যেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেন। হযরতে আদম বলবেন, বাবার সন্তানের শুনো, জান্নাতের মধ্যে আল্লাহর একটা হুকুমকে আমি অমান্য করেছি না জানি। আজকে হাসরের ময়দানে নাকি আল্লাহর কাঠগড় আমাকে দাঁড়াতে হয়, ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যাবে। মানুষেরা চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, তিনি ইয়া নাফসি শুরু করে দিবে। মানুষেরা যাবে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা নবী ইয়া নাফসি শুরু করে দিবেন। মানুষেরা যাবে এবার ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা নবী বলবেন, আমাকে খ্রিস্টানরা বলেছিল আল্লাহর পুত্র, আমি কোনো প্রতিবাদ করতে পারি না, না জানি আল্লাহর কাঠগড় আমাকে দাঁড়ানো লাগে নাকি। আজকে একমাত্র সুপারিশ করতে পারবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দাগুলোকে আপনি বাঁচান, গুনাহগার বান্দিগুলোকে বাঁচান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে মাকামে মাহমুদের মধ্যে রোনাজারি শুরু করে দিবে, আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, নবী গো আপনার মাথা উঠান, আপনি আজকে যা সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সব সুপারিশ মেনে নিব। সুবহানাল্লাহ। নবীজি সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই? আমরা কারা কারা চাই? দুহাত আল্লাহ দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজি সুপারিশ আমরা পেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ৫,০০০ বছর আগে বলেছেন, নবীজির সুপারিশ কারা পাবে আর কারা পাবে না। দেখেন, মিলিয়ে নেন, এর মধ্যে আমরা আছি না নাই? নবীজি বললেন কিয়ামতের ময়দানে যারা সুপারিশ পাবে, 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে, যারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন যারা ঈমান এনেছে তারা সুপারিশ পাবে। 2 নাম্বার নবীজি বললেন যারা আযান যখন দিবে, আযানের সময় জবাব দিবে, যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবে। আযানের জবাব দেওয়ার পর নবীজি বললেন দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ে আযানের যে দোয়া রয়েছে দোয়াটা পড়বে। 3 নাম্বার হলো যারা অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে। 4 নাম্বার নবীজি বললেন যারা মদিনায় ইন্তেকাল করবে। 5 নাম্বার হলো যারা গুনাহগার রয়েছে, যারা গুনাহ করেছে আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করবেন। তাহলে এই 5 শ্রেণী মানুষের জন্য নবীজি সুপারিশ করবেন। যেই 5 শ্রেণী মানুষের জন্য নবীজি সুপারিশ করবে না, এর মধ্যে 1 নাম্বার হলো যারা শিরিক করে, যারা মুশরিক, যারা শিরিক করে। শিরিক মানে হলো
আল্লাহ যেটা দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা যদি বান্দার কাছে চায় এটা হলো শিরিক। এটা কি? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমাদের মা বোন আলোচনা শুনছেন, দেখবেন মার কবিরাজের কাছে যায় সন্তান দেওয়ার জন্য, বলে যে 4টা মেয়ে একটা ছেলে হয় না, বলে যে ছেলের জন্য কবিরাজের কাছে যায়। কিন্তু আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা মেয়ে দান করি, আর যাকে ইচ্ছা পুত্র কন্যা কোনোটা দান করি না। তাহলে সন্তান দেওয়ার, পুত্র সন্তান দেওয়া, কন্যা সন্তান দেওয়ার মালিক কি? যদি আপনি মানুষের কাছে, তাহলে আপনি শিরিক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য শিরিক করা যাবে না। 2 নাম্বার বিশ্বনবী বলেছেন যারা বিদআতি, যারা বিদআত করে, যারা নতুন নতুন নিয়ম বার করে, নতুন নতুন নিয়ম বার করে তারা বিদআত করে, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাউজে কাউসার পান করবেন, পানি পান করাবেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাঝে এবং উম্মতের মাঝে তিনি কালো পর্দা ফেলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। আল্লাহ বলেছেন হাবিব আপনি জানেন না, আমি যা জানি আপনি তা জানেন না। আপনার দুনিয়াতে ইন্তেকাল হওয়ার পরে আপনি যা বলেন নাই তারা এমন নতুনত্ব তারা কিছু বাড়িয়েছে ইসলামের মধ্যে, সেটা হলো বিদআত। সেটা কি? বিদআত। ইসলামটা হলো পিওর একটা পানির মতো। ইসলামটা কি? পিওর পানি। এটাতে কেউ দিছে লবণ, কেউ দিছে ট্যাং, কেউ দিছে চিনি, ইসলামটা বানাইছে এখন শরবত। ঠিক কিনা বলেন? ইসলাম হলো কি? পিওর একটা পানি ইসলাম। এজন্য ভাইয়েরা আমার, কিছু ইসলাম হলো এমন ইসলাম আপনি বাড়াতে পারবেন না, কমাতেও পারবেন না, বাড়াতে পারবেন না, কমাতেও পারবেন না। এজন্য যারা বাড়াবে কমাবে তারা হলো বিদআতি। আমার ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষের সুপারিশ করবেন না। 3 নাম্বার হলো যারা জালিম রয়েছে। আমরা সমাজের মধ্যে দেখতে পাই, আমরা দেখছি একদম ওয়ার্ড থেকে রাষ্ট্র পর্যন্ত, সংসদ পর্যন্ত, একদম সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টরে জালিম আছে না না? আছে না নয়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। মানুষেরা কি ধারণা করে জালিমের অত্যাচারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদাসীন, তিনি বেখবর, তিনি খবর রাখেন না? কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। যারা জালিম রয়েছে তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে জালিমদের গর্দানটাকে আকাশের দিকে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা তাদের গাঁটটাকে ডান দিকেও না বাম দিকেও না, তারা এমন অবস্থা হবে তারা নাড়াচাড়া করতে পারবে না। তাদের এমন অবস্থা হবে তাদের রূহটা বের যাওয়া উপক্রম হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, যারা জালিম হয়েছে, যারা বিগত দিনে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা দুনিয়াতেও শান্তিতে নাই, তারা আখিরাতেও শান্তিতে থাকতে পারবে না। আর যারা নতুন জালিম হিসাবে হতে চান তাদেরকে মেসেজ হলো পূর্বেকার জালিমের থেকে বর্তমান জালিমের শিক্ষা নেওয়ার দরকার আছে না নয়? আছে না নয়? এজন্য বিশ্বনবী 5 শ্রেণী মানুষকে সুপারিশ করবে না। 3 নাম্বার হলো যারা জালেম, 4 নাম্বার হলো যারা সত্যকে মিথ্যা বানায় এবং মিথ্যাকে সত্য বানায়। এই যে ট্রাকে যিনি অ্যাডভোকেট যিনি বক্তব্য দিয়েছেন, আপনি জজ কোর্টগুলোতে যান, জজের কাছে যান, আপনি আদালত প্রাঙ্গণে যান, যারা সত্যকে মিথ্যা বানায়, সত্যকে মিথ্যা বানায়। সাংবাদিক ভাইয়েরা যারা আছে যারা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়, ঠিক কিনা বলেন? 5 নাম্বার হলো
যে ব্যক্তি রাসূলুল্লাহর শাফায়াত কামনা করে না, যে আল্লাহর কাছে দোয়া করে রাসূলুল্লাহর শাফায়াতের জন্য, তার জন্য সুপারিশ করবে না, তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, ফেরেশতাগণ সুপারিশ করবে, মুমিনরা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, আমলনামাও আপনার ব্যাপারে সুপারিশ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানুষ প্রকাশ্যে যা করে, পিছনে যা করে, সামনে যা করে, সবকিছু জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আমি শেষ করে দিচ্ছি, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমকে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানকে কেউ বেষ্টন করতে পারে না। আল্লাহ যাকে যতটুকু ইলম দেন সে ততটুকু জানতে পারে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে আল্লাহর কুরসি চেয়ারটা বেষ্টন করে রেখেছে। তাহলে আল্লাহর ক্ষমতা আসমানেও আছে, আল্লাহর ক্ষমতা জমিনেও আছে। ঠিক কিনা বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। আমার ভাইয়েরা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর কাছে এই যে পরিচালনা করা, আল্লাহ তিনি ক্লান্ত হন না, আল্লাহ তিনি হেফাজত করতে পারেন। তাহলে আমার ভাইরা, বন্ধু আমার, এই আয়াতুল কুরসি থেকে আমরা কি শিখতে পেলাম? আল্লাহ তাওহীদের কথা বলেছেন, আল্লাহর আইনের কথা বলেছেন। আল্লাহর হাবিব তিনি আল্লাহর আইন ছাড়া কেউ, আল্লাহর হুকুম ছাড়া, আদেশ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমরা এতটুকু মেসেজটা জানলাম। আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহর ক্ষমতা কম না বেশি? আয়াতুল কুরসি তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? এজন্য আজকের আমার এই সংক্ষিপ্ত আকারে বয়ান থেকে আমি যে আলোচনা করেছি, শাবান মাসের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, শাবান মাসের আমল কি করব আমরা, এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করলে, পাঠ করলে ফজিলত কি, এবং এই আয়াতুল কুরসির মধ্যে সংক্ষিপ্ত আল্লাহ কি মেসেজ দিয়েছেন সেটা বর্ণনা করেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই হোসেনপুর হিলকুল ফুজুর ছাত্র যুব সংগঠন আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের নাতিরা মিলে এই মাহফিলটা প্রতি বছর আয়োজন করে। আপনাকে চান না প্রতি বছর এই মাহফিলটা জারি থাকুক? আপনাকে চান? মাহফিল করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, যেমন সময় যেমন জান দেওয়া যেমন প্রয়োজন, মালও তেমন প্রয়োজন। শুধু মাহফিল নয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দুইটা জিনিসের সমন্বয়ে, জান এবং মালের সমন্বয়। একটি আয়াত বোঝাবার আগে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। এই পানির বোতলের মালিক হলাম আমি বললাম যে ভাই, আমি আপনার 3 মাসের জন্য এই বোতলটা দিলাম, আপনার কাছে রাখবেন। 3 মাস পরে আমি যখন চাইবো তখন আপনি আমার দিয়ে দিবেন। হুবহু 3 মাস পরে আমি আপনার কাছে চাইলাম, আপনি আমার বোতলটা আমার দিয়ে দিলেন, আপনার কাছে খারাপ লাগবে? খারাপ লাগবে আপনার? কেন খারাপ লাগবে না? যার মাল তার দিয়ে দিলেন। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে মুমিনদের থেকে আল্লাহ জান এবং মালকে ক্রয় করে নিয়েছে। তাহলে জান এবং মালের মালিক যিনি, তিনি কে? আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধের মধ্যে, সহিহ বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল মাগাজির হাদিস, তাবুকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বলে, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য জানের যেমন প্রয়োজন, মালেরও প্রয়োজন আছে। তোমরা কে কে দিবা? হযরত উসমানকে বলল, উসমান তুমি আল্লাহর রাস্তায় তুমি কি দিবা? হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100 উট দিব, এবং তাবুকের যুদ্ধ 3000 সাহাবীদেরকে আমি একদিন খাবার ব্যবস্থা করব। নবীজি বললেন, উসমান হবে না, আর একটু বাড়াও। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো 100 উট বাড়াইয়া দিব, আমি আর একদিন এই 3000 সেনাবাহিনী, 3000 সাহাবীদেরকে খানা খাওয়াবো। নবীজি বললেন, উসমান হবে না, আবার তুমি একটু বাড়িয়ে দাও। হযরত উসমান তিনি আর 100 বাড়িয়ে দিলেন, মধ্যে 300, এবং 3000 সাহাবীদেরকে তিনি 3 বেলা খাওয়াবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদগুলোকে 2টি ভাগ করলেন, এক ভাগ রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন। নবীজি বললেন, দেখি আমার আবু বকর কি নিয়ে এসেছেন। হযরত আবু বকর রাসূলুল্লাহর কাছে সবকিছু রাখলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ইসলাম আগে ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ রাস্তায় খরচ করতে করতে আমার কাছে আর কিছু বাকি নাই। নবী গো,
আমি আমার ঘরের দরওয়াজাগুলা, আমি আমার ঘরের দেয়ালগুলা যে যাত্রা দিয়ে আমি তৈরি করেছি, আমি ঝাড়া দিয়েছি, সেখানে একটা সুই পেয়েছি। এবং অন্য হাদিসের মধ্যে সে নিমুখদানি তিনি এনেছেন রাসূলুল্লাহর কাছে, তিনি সব নিয়ে এসেছেন আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে তার ঘরে তিনি রেখে এসেছেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দান করেছেন। এক সাহাবী তিনি যখন সাহাবায়ে কেরামের দান দেখলেন তার মনটা খুব খারাপ হয়ে গেল। আরে সবাই তো জান্নাত কিনে নিচ্ছে, আমি কি জান্নাত কিনতে পারবো না? তিনি আফসোস করলেন। তিনি একজন ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির রাত্রি ভর তিনি কাজ করলেন। তার পারিশ্রমিক তিনি যখন সকালবেলা চাইলেন, ইহুদি বললেন আমি তোমার দিতে পারবো না, কিছু খেজুর তুমি নিয়ে যাও। কিন্তু তিনি চাইলেন অর্থ, টাকা চাইলেন তিনি। ইহুদি বললেন না, তোমার খেজুর দিলাম, নিলে নাও, না নিলে চলে যাও। ধাক্কা দিয়ে তিনি জমিনে ফেলে দিলেন। সাহাবী কান্না করতে করতে রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির বাড়িতে কাজ করলাম রাত্রিভর, মনটা চাইলো তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবীরা দান করলো, আমার তো তৌফিক নাই, আমি রাতভর কাজ করেছি অর্থের বিনিময়ে, তার সাথে আমার চুক্তি ছিল সে আমাকে সকালবেলা সে আমাকে অর্থ দিবে, বিনিময়ে অন্য কিছু দিবে না, কিন্তু সে আমাকে খেজুর দিয়ে বিদায় করলো। হাবিব, এর থেকে কিছু খেজুর আমি খেয়েছি আর কিছু খেজুর আমি আল্লাহ রাস্তায় দান করছি। আল্লাহর হাবিব সাহাবে কেরাম দেখে, সাহাবীরা রে, তোমরা যে সম্পদ এনেছো স্তূপের উপরে, আমার এই সাহাবীর খেজুরগুলোকে তোমরা নিক্ষেপ করে দাও, তোমরা ছিটিয়ে দাও, ছড়িয়ে তোমরা দাও। কিন্তু রাসূলুল্লাহ বললেন আজকে এই আল্লাহ রাস্তায় দান করার চাইতে সবচেয়ে বেশি কার দানটা আল্লাহর কাছে কবুল হয়েছে? সাহাবায়ে কেরাম বলে ওসমানের, আরেকজন বলে ওমরের, আরেকজন বলে আবু বকরের। কিন্তু নবীজি বললেন আজকে দানটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আমার ওই সাহাবীর, যেই সাহাবে তিনি অল্প খেজুর আল্লাহর রাস্তায় দান করেছেন। এজন্য আমার ভাইয়েরা, বাবার আমার, আমি চাই এই সংগঠনটা জারি থাকুক। এই সংগঠনের কাজ শুধু মাহফিল না, এই সংগঠনের অন্য অন্য কাজ আছে না নাই? দেখবেন গ্রামে অনেক মেয়েদের, গরিব মানুষ বিবাহ হয় না, তারা সহযোগিতা করেন। এই সামনে রমাদান মাস, অনেক মানুষ তারা একটু ভালো ইফতার করতে পারে, তাদেরকে ইফতার ব্যবস্থা করেন। আমি তো ফেসবুকে দেখি, রাশেদ ভাই তো আমার বন্ধু মানুষ, ফেসবুকে দেখি ঈদের সময় তারা দেখি যে ঈদ সামগ্রী দান করে। এমন অনেক মেয়েদের সিজার করে, যাতে টাকার জন্য তারা হসপিটাল থেকে আনতে পারে, তাও তারা সহযোগিতা করে। তো তাদের কাজ হলো অনেকমুখী কাজ, শুধু মাহফিল না। মাহফিল তো একটি কাজ, এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা মাহফিল করে প্রতি বছর একটা, আবার অন্য অন্য কাজগুলো আছে। এই কাজগুলো জারি দুটো অর্থের খুব প্রয়োজন আছে।